শুভ সকাল সমুদ্র সৈকত চলে আসলাম পছন্দের জায়গা কক্সবাজারে। বারবারই কেন জানি না আমাকে সমুদ্রই টানে। আরও ছিল পছন্দের রিসোর্টের ডিসকাউন্ট, তাই এই ডিসকাউন্টটা লুটে নেওয়ার জন্যই চলে আসছিলাম কক্সবাজারে। রিসোর্টে প্রবেশ করার আগেই তাদের বিশাল বড় একটা দুইতলা ভবনের রেস্টুরেন্টটা চোখে পড়বে। তারপরে রিসোর্টে প্রবেশ করে ফেললাম। প্রবেশ করার পরই যেহেতু আমি অনেক বেশি আর্লি চলে আসছি, এই জন্য আমি রিসিপশনে কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করতে করতেই যেহেতু রিসিপশনের পাশেই ছিল সমুদ্র সৈকত, তাই ওখান থেকেও কিন্তু বেশ 1 ঘন্টার মতন ঘুরে আসলাম। আসার পরই যখন দুপুর 1:30 বাজে, তখনই আমার হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। একদম গরমের ভিতরে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল একদম শান্তিময়, একটা তৃষ্ণা মিটানোর মতো। এই রিসোর্টে আসবেন কিভাবে সেটা বলে দিই। সর্বপ্রথম কক্সবাজারের ডলফিন মোড়ে নামতে হবে। ওইখান থেকে একটা অটো বা সিএনজি রিজার্ভ করে চলে আসবেন আপনারা এই দ্য ওয়েভ রিসোর্টে। এখানে আসার জন্য কিন্তু আপনার অটো বা সিএনজি ভাড়া পড়বে রিজার্ভে 500 টাকা। রিসোর্টটা পড়েছে ইনানি বিচ থেকে 2 কিলোমিটার ভিতরে। এখানে একদম যারা চাবেন পার্সোনালভাবে সমুদ্র সৈকতটা উপভোগ করতে এবং একদম ঠান্ডা পরিবেশে, তাদের জন্য কিন্তু এই রিসোর্টটা বেস্ট। রিসোর্টে একদম ফুল দিয়ে গাছপালা দিয়ে একেবারেই ভরপুর। একদম দেখা যাচ্ছে যে আমি ইংল্যান্ডে চলে আসছি বা ইংল্যান্ডের কোনো বাসাতে আমি এখন প্রবেশ করব। যাই হোক, দেখতে এত সুন্দর সে, মাশাআল্লাহ। এখন আমি আমার রুমে প্রবেশ করতেছি। রুমে প্রবেশ করার পরই দেখলাম একদম নিট অ্যান্ড ক্লিন এবং টিপিটাপ, এত সুন্দর করে সাজানো গোছানো বলার বাহিরে। যাই হোক, এখানে সর্বপ্রথম একটা কিং সাইড বেড চোখে পড়লো, পাশে একটা কর্নার সোফা, এসি রুম, যেহেতু এসি তো মাস্ট থাকবেই। তারপরে একটা এক্সট্রা ফ্যান দেওয়া আছে, যেহেতু কারেন্টের হাফ ডাউন করতেছে অনেক বেশি, জেনারেটর থাকলে যাতে ফ্যানটা ইউজ করা যায় এই জন্য দেয়া ফ্যানটা। এই ওয়াশরুমটা একদম সম্পূর্ণভাবে খুব ভালোভাবে ক্লিন করা ছিল। মাঝে মাঝে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে কিছু রিসোর্টের ওয়াশরুমগুলো বেশ ভালোভাবে ক্লিন করা থাকে না, বাট এই রিসোর্টে একদম সম্পূর্ণই সবকিছুই একদম পারফেক্টলি ঠিকঠাক ছিল এবং যাবতীয় ওয়াশরুমে যা যা থাকা দরকার সবকিছুই কিন্তু ছিল। এই রুমের ভিতরে এই ছোট্ট মিনি ফ্রিজটা কিন্তু একদম পারফেক্টলি ঠিক ছিল। আমি আইসক্রিম নিয়ে এসে রেখে দিয়েছিলাম 1 নাইট। এখন আমি বলে ফেলি রুমের ভাড়াটা। রুমের ভাড়া ছিল এই রুমে 4500 টাকা ডিসকাউন্ট প্রাইস, আর ডিসকাউন্ট বাদে আপনাদের পড়বে 7500 টাকা। যাই হোক, রুমে ঢোকার পরে কিন্তু আমি একটু বিচ উপভোগ করে আবার চলে গেছিলাম। পরের দিন সকালবেলা আবার রেডি হয়ে চলে আসলাম পিকচার্স আর ভিডিও করতে, যেহেতু পার্সোনাল বিচের মতো লাগে। যাই হোক, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কিন্তু ব্রেকফাস্ট টাইম। যদিও রিসোর্টের সব কিছুই আমার কাছে ভালো লাগছে, আমি 1 নাইট স্টে করেছি, সব কিছুই আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিল। তো ভাবলাম যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টিং ছিল, দেখি খাবারগুলো আসলে কেমন হয়। তার জন্য আমি চিন্তা করলাম যে সব কিছু অল্প অল্প করে নিয়ে খাবার ট্রাই করলে আপনাদেরকে বলতে পারবো যে আসলে কোনটার খাবার বেশ ভালো ছিল, কোনটা ট্রাই করবেন গেলে আর কোনটা ট্রাই করবেন না। যাই হোক, তারপরে আমি সব খাবারগুলাই অল্প অল্প করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম আসলে শেষ করতে পারবো, যেহেতু সকালে ব্রেকফাস্ট করি না মাঝে মাঝে। তারপর ট্রাই করলাম অল্প অল্প করে। আমার কাছে এই মুগ ডাল দিয়ে পরোটাটা বেস্ট লাগছে, বাট ডিমের টেস্ট আমার কাছে ভালো লাগে নাই, মনে হচ্ছিল ভাজা হয় নাই। তারপর লাস্টের দিকে আমি ব্রেক আর সুজির হালুয়াটা নিয়ে নিয়েছিলাম, আমার কাছে বেস্ট ছিল। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত।